জাতীয় সংসদ ভবনের সামনের সড়ক মানিক মিয়া এভিনিউ শহরের অন্য সব ব্যস্ত সড়কের মতো মনে হলেও এর সাথে জড়িত আছে দেশের রাজনীতি, আন্দোলন ও গণতন্ত্রের ইতিহাস। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, কেন এই রাস্তার নাম মানিক মিয়া এভিনিউ? কেই বা এই মানিক মিয়া? মানিক মিয়া বাংলাদেশের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার পুরো নাম তাফাজ্জল হোসেন মানিক মিয়া। তিনি ছিলেন খ্যাতনামা সাংবাদিক, জাতীয় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক, লেখক এবং তৎকালীন পূর্ব বাংলার অন্যতম প্রভাবশালী কলামিস্ট। তিনি কলম দিয়ে লড়েছেন স্বৈরাচারের বিরুদ্ধে, কথা বলেছেন মানুষের অধিকার নিয়ে। তার লেখনী পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে হয়ে উঠেছিল শক্তিশালী প্রতিবাদী ভাষা। ভাষা আন্দোলন, স্বায়ত্তশাসন ও গণতন্ত্রের দাবিতে তার কলম ছিল বলিষ্ঠ ও দৃঢ়, যা সহ্য করতে পারেনি সামরিক সরকার। মানিক মিয়া ৭০-এর দশকে আইয়ুব খানের সামরিক শাসন বিরোধী আন্দোলন, বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলন এবং ৬ দফার আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বেই ১৯৬৯ সালের ১ জুন মানিক মিয়ার মৃত্যু হয়। তবে মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকাকে চিরস্মরণীয় করে রাখতে ১৯৭৪ সালের জুন মাসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের নির্দেশে এই সড়কের নামকরণ করা হয় মানিক মিয়া এভিনিউ। তখন থেকে এই নামে পরিচিত সড়কটি। নানা আন্দোলন ও সংগ্রামের সাক্ষী এই মানিক মিয়া এভিনিউ। মানিক মিয়া আজ নেই, কিন্তু তার নাম বেঁচে আছে এই শহরের প্রতিটি পদচারণায়, প্রতিটি স্লোগানে, প্রতিটি প্রতিবাদে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।